হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর বাইরে বের হয়েছিলাম। তো আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তো অন্যদিন অনেক রোদ থাকে, রোদের জন্য বের হওয়া যায় না। তো আজকে হঠাৎ করে দেখি রোদ একদম নাই, নাই বলতেই চলে। কিছুদিন যাবৎ সৌদি আরবে এত পরিমাণের গরম পড়েছে, কি আর বলবো। মনে হচ্ছে মানুষ একদম শুটকি হয়ে যাবে। রোদের এত পরিমাণের তাপ, অনেক রোদ। তো আমার প্রবাসী ভাইরা সবসময় কষ্ট করে, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়ের যেখানে যারা বাহিরে কাজ করে অনেক কষ্ট করে, কি বলবো, বলে বোঝানো যাবে না। তো আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি বৃষ্টি ভাব। এই যে আকাশের অবস্থা দেখুন, রোদ নাই বলতেই চলে, খুবই ভালো লাগছে। সারাক্ষণ রুমের ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগে না, তো বললাম যে বাসার পাশ দিয়ে একটু হেঁটে হেঁটে আসি, একটু ভালো লাগবে। তো এই যে এগুলোকে কি গাছ বলে তা আমি চিনিও না, জানিও না, এই প্রথমই দেখলাম। আসলে এগুলা কি গাছ জানি না, বলতে পারি না। তো খুবই ভালো লাগে। তো এই যে সৌদি আরবের বাসা বাড়িগুলো একদম গেট লোক থাকে, মানে বাইরের মানুষ প্রবেশ করতে পারে না। তারপরও রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে। তো ইদানিং শরীর স্বাস্থ্য অনেক মোটা হয়ে গেছে, কি বলবো, অনেক মোটা হয়ে গেছে আগের থেকে। তো সবাই বলে হাঁটলে নাকি শরীর কমবে। তো সারাদিন বসে থাকি, 8 ঘন্টা ডিউটির পর বাহিরে একটু বের হলাম। তো সাথের মানুষজনকে বলছি তাদের বাইরে বের হওয়ার জন্য, তারা বলে যাবে না, গরমের জন্য যাবে না, তাদের নাকি অনেক গরম। তো আমি ভাবলাম তারা না আসলে আমি একাই যাই। তো আজকে হঠাৎ করে একাই চলে আসলাম। তো শরীরকে বাঁচানোর জন্য, নিজেও বাঁচার জন্য একা একাই বের হলাম। বাসার আশেপাশে দিয়ে ঘুরতেছি। এই যে একদম কেউ নেই পাশে, একদম আমি একা। আসলে হাঁটলে শরীরটা খুবই ভালো লাগে। তো আজকে দিনের অবস্থা দেখে খুবই ভালো লাগলো, তার জন্য আজকে মনটা চাইলো বাইরে থেকে একটু ঘুরে আসি, আমার শরীরের জন্য উপকার হবে। বসে থাকতে থাকতে কি বলবো, শরীর এমন মোটা হয়েছে বলার মতো নয়, একদম অনেক মোটা হয়ে গেছি। একদম ফাঁকা রাস্তা। এই যে তা আমার ওই পাশে আবার ওই যে ওইখানে দেখা যাচ্ছে পার্ক আছে ছোটদের। আবার এই যে দেখুন বিমান যাচ্ছে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন একদম নিচ দিয়ে যাচ্ছে, যে এটা হচ্ছে মসজিদ। বেশি দূরে না, মানে এয়ারপোর্ট একদম কাছাকাছি। খুবই শান্তশিষ্ট পরিবেশ। আসলে আগে তো ভয় পাইতাম বাইরে বের হলে। আমার বাসার পাশে আবার ওই যে ওইখানে আবার জেলখানা দেখা যাচ্ছে, ওইখানে ওই যে মসজিদের পিছনে। আগে তো ভয় পাইতাম বাইরে বের হলে। তো এখন আলহামদুলিল্লাহ অল্প অল্প করে বের হতে একটু ভালো লাগে, খুবই ভালো লাগে, হাঁটতে হাঁটতে ভালো লাগলে। তো এখন থেকে বললাম কি, প্রতিদিন অল্প অল্প করে হাঁটা লাগবে। আমার শরীর যদি কমাতে চায় তাহলে অল্প অল্প করে হাঁটতে হবে। আসলে কি বলবো, আমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি। মানে কোনো একটা কাজ করতে গেলেও মানে কীরকম জানি হয়রানি লাগে আমাকে, আমার ভালো লাগে না, অস্থির লাগে। তো ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে, ডাক্তারও বলছে যে হাঁটতে হবে, না হাঁটলে চলবে না, বসে বসে থাকলে শরীর আরও অনেক সমস্যা হবে, অনেক সমস্যা দেখা দিবে। এমনিতেও প্রবাসে আসার আগে আমি এত মোটা ছিলাম না, কি বলবো, অনেক মোটা হয়ে গেছি, অনেক ওজন হয়ে গেছি। তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুখে অনেক রুচি। আমি কোনো বাছাবাছি খাবার খাই না, আমার সামনে যা থাকে আমি তাই খেতে পারি। অনেকে আছে না
এই তরকারি খাবো না, ওই তরকারি খাবো না, কিন্তু আমি তা করি না। আমার সামনে যেটা থাকে ওইটাই আমি খেয়ে ফেলি। এই যে এটা হচ্ছে খেলার মাঠ, ছেলেরা এখানে এসে খেলাধুলা করে, ফুটবল খেলে। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। এই যে এগুলো যেন কি দেখি তো, এগুলো হচ্ছে কি যে পাথরের কণা, মনে হয় কোনো কাজ করবে। এগুলো হচ্ছে পাথরের কণা, এগুলো সব বস্তা। এই যে দেখুন কত বড় বড় বস্তা। বাসা থেকে বের হয়েছি প্রায় 2 ঘন্টা প্রায় হয়েছে। মানে বাসার পাশে বসে আছিলাম। যে এটা হচ্ছে খেলার মাঠ, ছেলেরা এখানে খেলাধুলা করে। এই যে এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। তো আলহামদুলিল্লাহ বাসার পিছনে এসে পড়েছি। এই যে এটা হচ্ছে বড় মাদ্রাসা। এই যে আর ওইখানে সামনে হচ্ছে হাসপাতাল, হাসপাতালের পিছনে আমাদের বাসাটা। তো আমার বাসা থেকে আমাদের এই পার্কে আসতে বেশি সময় লাগে না, 5 মিনিট হলেই আসা যায়। খুব ভালো লাগে। তো আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন, তো আমার জন্য দোয়া করবেন। আমি তো দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছি, আমার শরীরটা যাতে কমে। তো সবাই ভালো থাকবেন আশা করি। এই যে অন্য আরেকদিন দেখাবো পার্কের সামনে থেকে। এই যে অন্য আরেকদিন দেখাবো পার্কের সামনে গিয়ে। তো আজকের মতো এখানে বিদায়। তো সবাই ভালো থাকবেন।